আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আমরা আপন দুই বোন। তো আমার বড় বোন যখন অনেক বড়, তখন আমার বয়স, মানে আমার বড় বোনের যখন বিয়ে হয় তখন 15 বছর বয়সে বিয়ে হয়। আর তখন আমার বয়সটা ছিল 5 বছর বয়স। তো 5 বছর বয়সে আমার বোনের 1 বছর পরে কুল জোরে একটা ছেলে সন্তান হয়। তো ওই ছেলেটা যখন হয়, ছেলেটাও বড় হতে থাকে, আমিও বড় হতে থাকি। যখন ছেলেটার বয়স 15 বছর হয় তখন আমার বয়স 21 বছরের মতন। এখন ছেলেটা তো ভালোই সব কিছু বুঝে, স্কুলে যা লেখাপড়া করে। এখন 15 বছর বয়সের ছেলে তো কলেজে লেখাপড়া করে। আর কলেজে তো বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক থাকে, প্রেম ভালোবাসা সম্পর্কে একটু বুঝেই। পরে আমার আমার আবার শ্বশুর বাড়িতে যখন আমার বিয়ে হয়, আমার শ্বশুর বাড়ির লোকজন বেশি একটা সুবিধা না। 1 বছর সংসার করে আমি চলে আসি। এখন আমার তো বাপ মা কেউ নাই। তো আমার বোনের কাছে আমাকে দুলাভাই বোন এদের কাছে আমাকে রাইখা দিছে। বলছে তোর শ্বশুর বাড়ি যাওয়া দরকার নেই, ভালো একটা ছেলে পেলে আমি তোকে বিয়ে দিয়ে দেবো। যেহেতু ওই স্বামী তোর ভালো না, দিন নেশা পানি খায়, অত্যাচার করে, ওরকম স্বামী সংসার করার দরকার নেই। তুই আমার সংসারে আনবি, এবার খাইবি। পরে আমার বোন দুলাভাই সকালবেলা ওরা অফিসে চলে যায়। আমি ওদের জন্য নাস্তা বানাই, ভোরে উঠা নাস্তা বানাই, ওরা অফিসে চলে যায়। তারপর আবার ছেলেটারও কলেজের জায়গা দেখা, আমার বোনের ছেলে, ওরও নাস্তা বানায়, সবারই বিদায় দিয়ে দিই। তো আমার বোনে তো দুপুরবেলা ভাত নিয়ে যায়, ওরা তো অফিসে খাবার নিয়ে যায় একবারে। ওরা রাত্রে আসে, রাত 10টা বাজে দুজনে আসে, আইসা খাইয়া শুয়ে থাকে। আর আমার যে বোনের ছেলে হয়তো 1টা বাজলে চলে আসা পড়ে, কলেজ ছুটি হয় 12টা 12:30 দিকে ছুটি হয়ে যায়, একটা বাড়িতে আসা পড়ে। আসার পরে গোসলের আগে আগে কলেজ থেকে আইসে একটু রেস্ট নেয়। তারপরে গোসলখানা ঢুকে গোসল করে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, বাড়িতে তো দিনের বেলা আমি আর আমার বোনের ছেলে থাকি, রাত্রেবেলা শুনে ওর বাবা মা কাজের থেকে আসে। কিন্তু হয়তো যখন গোসলখানা ঢুকে তখন ওর অনেক সময় লাগে গোসল করতে। তখন আমি চিন্তা করলাম, আমরা মেয়ে মানুষ গোসলে গোসল করি, মেয়েদের একটু গোসল করতে একটু সময় লাগে, তবে ওর গোসল করতে এত সময় লাগে কেন? পরে আমি ওর দুষ্টামি করে প্রায় বলতাম, এই তুমি কি গোসলখানা বসে বসে কি ঘুমাও নাকি, তোমার এত সময় লাগে? কয় আমরা যুবক ছেলে, আমাদের তো একটু সময় বেশিই লাগবে। এটা বলে তার রুমে চলে যায় মুচকে হাসি দিয়ে। তখন আমি বুঝলাম কি ব্যাপার, যুবক ছেলে সময় বেশি লাগবে, এটা মানে কি? ছেলেদের তো সময় কমই লাগে। আমি আর ব্যাপারটা অত গুরুত্ব দিলাম না। তা যাই হোক, ওর জন্য খাবার দাবার ওরে খাওয়ালো। ওরে বিকালবেলা যখন ওই ঘুমাইলো, খাওয়া দাওয়া করে যখন ঘুমাইলো, ঘুমানোর পরে এই ওর আবার সন্ধ্যার দিকে আবার একটু কোচিংয়ে যেতে হয়। তো এমনভাবে ঘুমাইতেছে, ওর সন্ধ্যা আজান করে যাবো গা। ওই মুহূর্তে চিন্তা করলাম এখন তো সন্ধ্যা আজান দেবে, তো ওকে আমি ডাক দিয়ে নিয়ে আসি। পরে ওর রুমে গেলাম, যাওয়ার পরে ওই ঘুমাইছে ঠিক আছে, তবে ওর ছোটো ভাইটা ঘুমায় নাই। ওর ছোটো ভাই একটু তেজটা একটু বেশি ছিল, যে কারণে সে দাঁড়ায় রয়েছে। আর ওইটা আমি দেখার পর থেকে আমি ওকে ডাকতে সাহস পেলাম না। তখন
আমি ওই যখন ঘুম থেকে উঠলো, ওঠার পরে ওকে আমি বললাম, সন্ধ্যার সময় কি মানুষ ঘুমায়? তুমি আজান দিচ্ছে তাও ওঠো না। তখন আমাকে বলতেছে যে কেন, তুমি যে আমাকে উঠাইতে পারলা না খালা? তখন আমি বললাম, আমি উঠাবো কেমনে, তোমার তো ঘুম ভালো না। আমরা তো যুবক পোলাপান, তো আমাদের ঘুম তো একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। তখন আমি বলছি, হ্যাঁ যুবক পোলা দেখে কি ঘুম খারাপ হয় না? ভালোভাবে ঘুমাতেই তো পারো। বউঠো নাই, ভালোভাবে কেমনে ঘুমাবো? মানে আস্তে আস্তে ওর সাথে আমি এক কথা দুই কথা ফ্রি হয়ে গেলাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আর বাবা মা তো সকালবেলা যায়, খাওয়া দাওয়া করে আবার খাবার নিয়ে আর রাতের 10টা বাজতে আসে। এদিকে ছেলের বা বাড়ির কোনো খবরে রাখে না। তাদের একটাই কথা, তুই আসস না, পুরো সংসারটা তো তুই সামাল দিচ্ছস। আচ্ছা যাক, আমি আমার কাজ করতেছি। পরে আমিও একবার সকালবেলা সবাইকে বিদায় টিদায় দেওয়ার পরে, ওদের কলেজে পাঠানোর পরে আমিও ঘুমায় পড়লাম। আমারও ভাল লাগতেছে না। পরে আমি যখন ঘুমা পড়ছি, ঘুমের মধ্যে আমার একটু কাপড় চোপড় এলোমেলো ছিল। সেই কলেজ থেকে আইসা, গেট তো একটু বিরানো ছিল, আইসা আমাকে দেখার পরে তারও মনটা খারাপ হয়ে গেল। যে খালার সব কিছু তো ঠিকঠাক আছে, খালার বিয়েও হইল, স্বামী সংসার করতে পারলো না। যেহেতু তার স্বামী নাই, না জানে তার কত কষ্ট। আসলে যুবক পোলাপান থাকলে খালা বেশি জোয়ান হইলে আর কি যা হয়। এখন আমার বাইকনাটো দেখে ফেলাইলো, আমার প্রতি তার একটা মন নষ্ট হয়ে গেল গা। পরে সেও কিছু বলতে সাহস পাইল না। একদিন আমাকে বলতেছে যে খালা, তুমি তো আমাদের সংসারের জন্য অনেক করো, সারাদিন পরিশ্রম করো, এদিক সেদিক তো ঘুরতে যায় তো সুযোগ পাও না। আমি বললাম, আমাকে কে ঘোরাবে রে, আমি কোথায় যাব? আমার কি কেউ আছে? চলো, আজকে তো স্কুল বন্ধ, চমকে নিয়ে আমি একটু ঘুরতে যাই। পরে ভাগনার সাথে আমি একটু পার্কে ঘুরতে গেলাম। যা দেখি সেখানে জোড়ায় জোড়ায় কবুতর বসে রয়েছে। এখন জোড়া কবুতর দেখা আমার কাছে একটু লজ্জা লজ্জা লাগলো। আমি বললাম, কিরে কোন জায়গায় আনলি? কয়, আর বুঝো না কোন জায়গায় আনছি? পার্কে আনছি। কয় এখানে তো জোড়া জোড়া কবুতর। কহ খালা, এখানে জোড়া জোড়া কবুতর, এই জোড়া কবুতর দেখতে ভালো লাগে। খালা, তুমি যে কেন জোয়ান হইলা? খালা তো খালার মতন দেখতে হইলা না কেন? আমি কেন কি, আমি তো খালার মতনই তো। খালার একটু বয়স্ক থাকলে ভালো হয়। আমার কাছে মনে হয় যে তুমি একেবারে 12 বছরের কচি মাইয়া। তো এইভাবে কথা বলতে বলতে, ওর সাথে কথা বলতে বলতে মনের সাথে মন একটা বই না গেল। পরে একদিন ওর বাবা মা একটা অফিসের কাজের জন্য সেখানে মিটিং আছে, 3 দিন পর্যন্ত বাড়িতে আসতে পারবে না, ওখানে থাকবে। তারা অফিসের কাজের জন্য একটু দূরে যাবে, চিটাগাং। তো 3 দিন তো আমি তো আমার বাগনার সাথে ফ্রি, নিজেকে তো আর কন্ট্রোল করা যায় না। তো আমি আমার ভাবে শুয়ে রয়েছি। পরে তো বাগনা শোয়ার থেকে উঠে আমাকে ডাকা শুরু করে দিছে। খালা, আমি একা ঘুমাইতে পারতেছি না, আমার ভয় ভয় লাগতেছে, ঝড় বৃষ্টির দিক দিয়ে বিজলি চমকাইতেছে। তা বললাম যে ঠিক আছে, তুই আমার পাশে তাহলে শুয়ে থাক। তো বিজলি যখন চমকায়, যখন একটা শব্দ, বিকট শব্দ হইল, ওই শব্দের কারণে হয় আমাকে জরা ধরলো ডরের ঠেলায়। জরায় যখন ধরছে, তখন আর সে জরানটা হাত ছাড়তেছে না, আমাকে ছাড়তেছে না। তার খুব ভালো লাগতেছে। তখন আমি বললাম, কিরে এখন তো বৃষ্টি থেমে গেছে, এখন ছাড়। কয় না খালা, আমি ছাড়বো না, তোমাকে জরা ধরলে খুব ভালো লাগে। তখন সে ছাড়লো না। আমারও আস্তে আস্তে ভিতর থেকে একটা অনুভূতি লাগলো, আমার কাছে খুব ভালো লাগলো। পরে এক পর্যায়ে কী করবো, খালার বাইকটা মিল্লা দুজনে মূল কাজটা করে ফেলাইলাম। সে খুব মজা পাইল, আমি খুব মজা পাইলাম। আমাদের দুজনের ভিতরে একটা এইভাবে প্রায় অনেকদিন চলতে লাগলো। পরে আমি চিন্তা করলাম যে না, আসলে এই কাজটা করা ঠিক হয়নি।
যখন তোমার বাবা মা বুঝতে পারবে তখন আমাকে বাড়ি থেকে বের করে দেবে। পরে আমাকে বলো যে তুমি আমার জন্য একটা বিয়ে ঠিক করে দাও। সুন্দর একটা মেয়ে দেখে ওর বিয়ে ঠিক করে দিলাম। ওর সাথে আমার সাথে যে এরকম একটা সম্পর্ক হয়েছে এটা একেবারে বাদ দিয়ে দিলাম। পরিবারে কাউকে বুঝতে দিলাম না, কিন্তু আপন ভাগ্নের সাথে এই কাজটা করা আমার একদমই ঠিক হয়নি। তো বন্ধুরা, তোমরা কিন্তু কখনো এই ধরনের ভুল করবা না। পরিবারের সদস্য, আপন ভাগ্না বা আপন অন্য কেউ সাথে, কারোর সাথে কোনো কিছু খারাপ কোনো বা অবৈধ কোনো কাজ করবা না। একমাত্র স্বামীর সাথে করবা। যতই কষ্ট হোক না কেন স্বামীর জন্য অপেক্ষা করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।